মৃত্যুর পর মানুষের শরীরের উপরে শাস্তি দেওয়া হয় নাকি রূহের উপরে শাস্তি দেওয়া হয়? শায়েখ ওযু করার সময় কি প্রত্যেক অঙ্গ 3 বার করেই ধুতে হবে? মহিলারা কি চুলের গোড়া পর্যন্ত মাসে করবে নাকি কপালের উপরিভাগ মাসে করলেই চলবে? এরপর প্রশ্ন হচ্ছে, শায়েখ বিছানা অথবা টাইলসের ফ্লোরে প্রস্রাব করলে তা পরিষ্কার করার বিধান কি? মুফতি সাহেব, আমি ওযু করা ছাড়াই গোসল করে ফেলেছি, এখন কি আবার ওযু করার প্রয়োজন আছে? মৃত্যুর পর মানুষের শরীরের উপরে শাস্তি দেওয়া হয় নাকি রূহের উপরে শাস্তি দেওয়া হয়? এই প্রশ্নের উত্তর হচ্ছে, মানুষের মৃত্যুর পরে রূহের উপরে শাস্তি দেওয়া হয়, শরীরের উপরে না। শরীর তো অনেকের বাঘে খেয়ে ফেলছে, শরীর কোথায়? বাঘের পেটে। পানিতে ডুবে গেছে, তার শরীর কোথায় পাবে? তারপরে আগুনে পুড়ে গেছে, ছাই হয়ে গেছে, তাহলে শরীর তো নেই। তাহলে মানুষের যে মৃত্যুর পরে শাস্তি দেওয়া হয় কিসের উপরে? রূহের উপরে। এই জন্য আমাদের দেশে কেউ মারা গেলে বলা হয় যে রূহের মাগফিরাত কামনা করুন, রূহের মাগফিরাত কামনা করুন। তার মানে তার রূহের জন্য ক্ষমা প্রার্থনা করুন, কারণ শাস্তি বা শান্তি যেটা হয় কিসের উপরে? রূহের উপরে হয়ে থাকে। এরপর প্রশ্ন হচ্ছে, মুফতি সাহেব, আমি ওযু করা ছাড়াই গোসল করে ফেলেছি, এখন কি আবার ওযু করার প্রয়োজন আছে? ওযু ছাড়াই যদি গোসল করে ফেলেন, আপনার উপরে গোসল ফরজ কিনা, প্রথম প্রশ্ন হচ্ছে এটা। যদি গোসল ফরজ হয় আর আপনি কুলি করেন বা নাকে পানি না দেন, কমপক্ষে আলেমদের বক্তব্য হচ্ছে কমপক্ষে গোসল, ফরজ গোসলের সময় কুলি করতে হবে, নাকে পানি দিতে হবে এবং সমস্ত শরীর ধৌত করতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হচ্ছে, যদি কেউ ফরজ গোসলের সময় কুলি না করে বা নাকে পানি না দেয়, তাহলে তার ফরজ গোসল আদায় হবে না। আর অনেক আলেম বলেছেন, যদি ফরজ গোসলের আগে সে ওযু না করে, তাহলে তার এই গোসলটা পরিপূর্ণ হলো না। তাহলে আমরা বলতে পারি যে ফরজ গোসলের আগে যদি আপনি ওযু করে না থাকেন, তাহলে গোসল করার পরে হলেও আপনাকে সাথে সাথে মনে হলে তখন আপনি ওযু করে নেবেন, অথবা কমপক্ষে কুলি করবেন, নাকে পানি দিবেন, যেহেতু সমস্ত শরীরে দেওয়া হয়েছে। এরপরে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি যদি এই গোসলের পরে এই গোসল দিয়ে নামাজ পড়তে চান, তাহলে অবশ্যই উচিত হবে গোসলের পরে আবার ওযু করে নেয়া। স্বাভাবিক অবস্থায় নিয়ম হচ্ছে গোসলের আগে ওযু করা। স্বাভাবিক অবস্থায় নিয়ম হচ্ছে নামাজের ওযুর মতোই ওযু করে তারপরে গোসল করা। নামাজের ওযুর মতো ওযু করতে গিয়ে আপনি শুধু পাটা ধুবেন অথবা না ধুবেন, দুইটাই বৈধতা আছে। অর্থাৎ পুরো ওযু হলো মাথা মাসে পর্যন্ত। এবার পাটা আপনি গোসলের আগে ধুইতেও পারেন অথবা শেষেও ধুতে পারেন, অসুবিধা নেই। যদি এই গোসল দিয়ে আপনি নামাজ পড়তে চান, তাহলে গোসলের আগে যদি ওযু না হয়, যেহেতু আপনার ওযুর নিয়ত ছিল না, তাহলে গোসলের পরে আবার ওযু করে নামাজ পড়াটাই উত্তম হবে। ওযু করা ছাড়া শুধুমাত্র গোসল দিয়ে নামাজ পড়া যাবে কি যাবে না, এটা নিয়ে আলেমদের মতভেদ আছে। হানাফি মাযহাবের আলেমদের বক্তব্য হচ্ছে, যদি কেউ গোসল করে, কুলি করে, নাকে পানি দেয়, ওযুর নিয়ত নাও করে, তার যদি সর্ব অঙ্গ ধোয়া হয়ে গেছে, তাহলে তার ওই ওযু দিয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। তবে অধিকাংশ আলেমদের বক্তব্য হচ্ছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নির্ভর করে নিয়তের উপরে। যেহেতু আপনার ওযুর নিয়ত হলো না, শুধু গোসল করেছেন, পানিতে ভিজেছেন, পুকুরে ডুব দিয়েছেন, ওযুর নিয়ত ছিল না, কাজে আপনার অবশ্যই আপনার উপর উচিত হবে নামাজের জন্য আলাদা কি করে নেয়া? ওযু করে নেওয়া উচিত হবে। এরপরে প্রশ্ন হচ্ছে, মহিলারা কি চুলের গোড়া পর্যন্ত মাসে করবে নাকি কপালের উপরিভাগ মাসে করলেই চলবে? মহিলারা চুলের গোড়া, চুলের গোড়া পর্যন্ত মাসে করতে হবে কিনা, মূলত চুল মাসে করার বিধান নয়। বিধান হচ্ছে ওয়ামসাহু বিরুসিকুম। আল্লাহ বলেছেন, তোমরা তোমাদের কি মাসে করো? মাথা মাসে করো। যদি চুল মাসে করতে হয়, তাহলে কোনো মহিলার চুল যদি কোমর পর্যন্ত যায়, তাহলে মাথা নিয়ে কোমর পর্যন্ত যাওয়া কি সম্ভব হবে? সম্ভব হবে না। তাহলে ইসলামের প্রত্যেকটা বিধান ইন্নাদ-দীনা ইউসরুন, সহজ, যেটা আপনার জন্য সম্ভব হবে। বুঝাতে পেরেছি? ইয়াসিরু ওয়ালা তুআসিরু, সহজভাবে ইসলামকে উপস্থাপন করার জন্য বলা হয়েছে, ইসলাম সহজ। তাহলে আমরা বলতে পারি যে আপনার মহিলা হোক পুরুষ হোক, প্রত্যেকের মাথা মাসে করতে হবে। মাথা যতটুক ততটুক মাসে করতে হবে। এখন মাসে করতে গিয়ে শুধুমাত্র কপালের উপরিভাগে মাসে করলে হবে কিনা, এটা নিয়ে আলেমদের মাঝে মতভেদ আছে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ সহ অনেক আলেমদের, অধিকাংশ আলেমদের বক্তব্য হচ্ছে মাথা মাসে করতে হবে, পুরো মাথা। আর হানাফি মাযহাবের আলেমদের বক্তব্য হচ্ছে যে 4 ভাগের 1 ভাগ মাসে করলেই হয়ে যাবে। তো আমরা দুই পক্ষের বক্তব্য নিয়ে আমরা বলতে পারি, সতর্কতার জন্য আমাদের উচিত হচ্ছে মাথার কিছু অংশ নয়, বরং পুরো মাথাটাই মাসে করা। পুরো মাথাটা মাসে করলে ওই হানাফি মাযহাবের ফতোয়াটাও ঠিক থাকবে। কি, কিছু অংশ তো হলেই, পুরো মাসে করলে কিছু অংশ তো থাকতেছে নাকি। এই গেল এক কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যদি কারণবশত কেউ শুধুমাত্র মাথার চুলের কিছু অংশ মাসে করে, কথার কথা কোনো মহিলা ঘোমটা বেঁধেছে, এত শক্ত ঘোমটা যেটা দিয়ে সে খুলে এখন মাসে করতে গেলে তার জন্য কষ্টকর হয়ে যাবে। এমন অবস্থায় তার উচিত হবে যে মাথার কিছু অংশ সহ ওই ঘোমটাটা সহ যদি মাসে করে, তাহলে মাসে হয়ে যাবে।
বুঝতে পেরেছি? এর পাশাপাশি আরো একটি মাসালা আছে যে পাগড়ির উপরে মাসে করলে মাসে হবে কি হবে না। কিছু আলেমদের বক্তব্য পাগড়ির উপরে মাসে করলে মাসে হবে না, কেউ বলেছেন যে হবে। অবশ্য সাহাবীদের আমল আছে পাগড়ির উপরে মাসে করার ব্যাপারে, সাহাবীদের থেকে রওয়ায়াত আছে পাগড়ির উপরে মাসে করা যায়। সবগুলো মিলিয়ে আমরা বলতে পারি যদি মাথায় পাগড়ি থাকে তাহলে দুই পক্ষের বক্তব্যকে একসাথ করে আপনি ওই মাথা মাসে করার সময় চুলের কিছু অংশ সহ মানে মাথার কিছু অংশ সহ পাগড়ি মাসে করবেন, তাহলে দুইটা বক্তব্যই ঠিক থাকবে। ইখতিলাফি মতভেদপূর্ণ যে কোনো মাসালায় উচিত যে দুই পক্ষকে সমাধান করে কোনো মাসালা যদি উত্তর দেওয়া যায় বা মেনে নেওয়া যায় তাহলে সেটাই উত্তম হয়। শায়েখ ওযু করার সময় কি প্রত্যেক অঙ্গ 3 বার করেই ধুতে হবে? ওযু করার সময় প্রত্যেকটা অঙ্গ কমপক্ষে সর্বোচ্চ 3 বার আর সর্বনিম্ন 1 বার। 3 বারের বেশি ধোয়া উচিত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি সমুদ্রের পাড়েও ওযু করে তারপরও পানি অপচয় করতে নিষেধ করেছেন। আমার অনেক সময় দেখা যায় যে বিশেষ করে কিছু মানুষের ওযুতে ওয়াসওয়াসা আছে, কারণ ওযুতে কুমন্ত্রণা দেওয়ার জন্য একটা শয়তান আছে, তার নাম হচ্ছে ওয়ালাহান। নামাজে কুমন্ত্রণা দেওয়ার জন্য একটা শয়তান আছে, তার নাম হচ্ছে খিনজাব। কি নাম? খিনজাব। আর ওযুটার নাম ওয়ালাহান। এই জন্য অনেক মানুষ নামাজে প্রচুর কুমন্ত্রণা পায় আর ওযুতে। তো ওযুতে কুমন্ত্রণা আমি অনেক মানুষকে দেখছি যে সে ধুইতে চেহারাটা যে ধোয়, এটা যদি আল্লাহর দানীয় চামড়া না হইতো তাহলে সপ্তাহে 1 বার করে চেঞ্জ করা লাগতো। এটা আল্লাহর দানীয় চামড়া তো এই জন্য ঠিক আছে, এমন ডলা ডলে। আর বিশেষ করে তো মাশাআল্লাহ ফেস ওয়াশ যদি হাতের কাছে পায় তাহলে তো কোনো কথাই নেই। মহিলা তো যদি এখন 1 ঘন্টা লাগে, ছেলেদের এখন কমপক্ষে আধা ঘন্টা লাগে, কারণ ফেস ওয়াশ আছে না। তো এই যে আমরা এগুলো ঘষাঘষি করতে করতে আমরা অনেক সময় অপচয় করি। সর্বোচ্চ 3 বার। সর্বোচ্চ কয়বার? 3 বার। আর সর্বনিম্ন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাতান একবার ধুয়েছেন, মাররাতাইন দুইবার ধুয়েছেন, এটাও হাদিসে আছে। নামাজ শুরু হয়ে গেছে তখন 3 বার না করে ইকামত হয়ে গেছে, কথার কথা, তখন সময় একটু কম, তখন আপনি একবার করে যদি সঠিকভাবে ধোয়া হয় আপনার ওযু হয়ে যাবে। তবে 3 বার ধুইলে ভালো মতো ধোয়া হয়ে যাবে। তাহলে সর্বোচ্চ 3 বার, সর্বনিম্ন কয়বার? 1 বার। 3 বারের বেশি ধোয়া যাবে না, 1 বারের কম, 1 বার তো কম হয়ই না, সর্বনিম্ন এটা 1 বার। তাহলে 1 বারও খুব কারণবশত ধোয়া যেতে পারে, 2 বারও ধোয়া যেতে পারে, স্বাভাবিক অবস্থায় 3 বার ধোয়াটাই সুন্নাহ। এরপর প্রশ্ন হচ্ছে শায়েখ বিছানা অথবা টাইলসের ফ্লোরে প্রস্রাব করলে তা পরিষ্কার করার বিধান কি? বিছানায় অথবা টাইলস, প্রথমে টাইলসেরটা আসি, যেহেতু এখন টাইলসের ফ্লোর। টাইলসে যদি কোনো বাচ্চা প্রস্রাব করে উচিত হচ্ছে সেই প্রস্রাবের উপর একটু পানি ঢেলে দেয়া। সেই পানি ঢেলে দেওয়ার পরে সেই পানিটা পরিষ্কার করলে কোনো কাপড় দিয়ে উঠিয়ে ফেললে হয়ে যাবে, অথবা পানি ঢেলে দেওয়ার পরে যদি পাখার বাতাসে অথবা যে কোনো বাতাসে, ফ্যানের বাতাসে যদি এমনি শুকিয়ে যায় তাও ওই ফ্লোরের উপরে নামাজ পড়া যাবে। বুঝতে পেরেছি? তাহলে ফ্লোরের উপরে যদি প্রস্রাব পড়ে উচিত কি দেওয়া? পানি ঢেলে দেয়া। যেমনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে, আতা আরাবিয়ান, এক গ্রাম্য লোক এসে মসজিদে বালা ফিল মসজিদ, মসজিদে প্রস্রাব করে দিয়েছেন। কওমান নাসু লিয়াকাউ ইলাইহি, সহিহ বুখারীতে এসেছে। মানুষেরা এসেছে, মানে মানুষেরা রাগ করে তাকে মারতে চেয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে থামিয়ে দিলেন, মাহমা, থামো থামো, পানি নিয়ে আসো। পানি নিয়ে আসলেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেই প্রস্রাবের উপর পানি ঢেলে দিয়ে সেই প্রস্রাব পরিষ্কার করলেন। সুবহানাল্লাহ। আমরা যদি হইতাম তাহলে কি করতাম? ওরে পিটায় লাশ বানায় ফেলতাম। কোনো মানুষ যদি মুসলমান হলেও যদি প্রস্রাব করে আমরা তাহলে মেরে ফেলতাম, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী ছিলেন। সুবহানাল্লাহ। তিনি নিজ হাতে সে প্রস্রাব পরিষ্কার করেছেন। হতে পারে সে রোগের কারণে প্রস্রাব করেছে, অন্য কোনো কারণে করেছে। তাহলে আমরা ওই হাদিস থেকে বুঝতে পারি যে প্রস্রাব করলে সে প্রস্রাবের উপরে পানি ঢেলে দেওয়া উচিত। এরপরে সেটা যদি শুকিয়ে যায়, কোনো দুর্গন্ধ না থাকে, অসুবিধা নাই। আচ্ছা, প্রস্রাব করেছে, আপনি দেখেন নাই, যদি প্রস্রাব করার পরে কোথায় করেছে আপনি বুঝতে পারছেন না, কিন্তু এতটুকু বুঝতে পারছেন যে বাচ্চার প্যান্ট ভিজা, সে প্রস্রাব করেছে, কোথায় করেছে বোঝা যাচ্ছে না। যদি আপনি বুঝতে না পারেন, হয়তো প্রস্রাবটা করার পরে শুকিয়ে গেছে, গন্ধ দূর হয়ে গেছে, অসুবিধা নেই, সে ফ্লোর উপরে নামাজ পড়া যাবে, কোনো সমস্যা নেই। এবার আসেন বিছানায়। বিছানায় যে প্রস্রাব করে, আপনার তোষক হতে পারে, সেটা বিছানার চাদর হতে পারে, সেটা মালসি বা কাঁথা বলে, সেগুলো হতে পারে। এই ধরনের বিছানায় যদি কেউ প্রস্রাব করে থাকে তাহলে সেই বিছানার যেই জায়গায় প্রস্রাব লেগেছে ওই জায়গাটা ধুয়ে ফেললেই চলবে। যে জায়গায় প্রস্রাব লেগেছে ওই জায়গাটা ধুয়ে ফেললেই চলবে। যদি ওই জায়গাটা চিহ্নিত করা না যায় তাহলে পুরো বিছানাটাই ধুয়ে ফেলতে হবে, পুরো বিছানাটাই ধুয়ে ফেলতে হবে। এখন প্রস্রাব করছে বাচ্চা, বাচ্চার ব্যাপারেও কথা আছে। বাচ্চার ক্ষেত্রে হচ্ছে যদি শিশু ছেলে বাচ্চা হয় তাহলে এক মাসালা, মেয়ে বাচ্চা হলে আরেক মাসালা। যদি ছেলে বাচ্চা হয় এবং সেই বাচ্চার খাবার যদি শুধুমাত্র মায়ের দুধ হয়, এই মায়ের দুধের মতো এই তরল জাতীয় খাবার মায়ের দুধই খেয়ে থাকে, তাহলে ওই শিশু ছেলে বাচ্চার প্রস্রাবে শুধু পানি ছিটিয়ে দিলেই চলবে।
আর মেয়ে বাচ্চা যদি হয় তাহলে ধুয়ে ফেলতে হবে। কোন জায়গায় প্রস্রাব করেছে, সেটা কাপড়ে হোক, বিছানার চাদরে হোক, যে জায়গায় প্রস্রাব করেছে ওই জায়গাটা যদি দেখা যায়, বোঝা যায়, তাহলে ওই জায়গা ধুয়ে ফেললেই চলবে। আর যদি ওই জায়গাটা চিহ্নিত করা না যায় তাহলে পুরো বিছানাটাই ধুয়ে ফেলতে হবে।